কোথায় যাবে বলো? সেরকম কিছু না। কি খাবে? করছে, চলো নিচে চলো। বাই বাই। কি হলো এত তাড়াতাড়ি চলে এসছো? কোথায় যাবে? আরে আমি টুবুকে ঘুম পাড়িয়েছি। কটা বাজে এখন? কখন উঠবে? 5:15। চলো আধ ঘন্টায় কোথায় যাবে বলো? চলো চলো। তাহলে 10 মিনিট দাও, আমি রেডি হয়ে নেই। ওকে। ও ঘুম থেকে ওঠার আগে চলে আসবে তো, তারপর ওকে নিয়ে বেরোতে হবে। আচ্ছা। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিওর সাথে। এই ভিডিওটা শ্যুট করেছিলাম 28 এপ্রিল। আজ প্রায় 2-3 সপ্তাহ পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছে। আসলে এতটাই ব্যস্ততা ছিল বিভিন্ন রকম, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা এডিট করে শেয়ার করা হয়ে ওঠেনি। আরে সে চলো না, সেরকম কিছু না। তুমি আমাকে এখানে নিয়ে এসছো? আচ্ছা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। পাপাই তাকিয়েছিলে। চলো যাও। 28 এপ্রিল বিকেল ওই 4:30 4:45 নাগাদ অফিস থেকে হাজব্যান্ড বাড়ি এসে আমাকে বলল, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমি তো মোটামুটি ভালোভাবেই অবাক হয়ে গেছিলাম। আসলে ও আমায় সেই দিন নিয়ে গেছিল এই চন্দানী পালসে। টুবুবাবুকে ঘুম পাড়িয়ে নামদাদানের কাছে রেখে চলে গেছিলাম। আসলে ব্যাপারটা হলো 29 এপ্রিল ছিল আমাদের 10 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেদিন নিয়ে গেছিলো এই চন্দানী পালসে। জানো তো, এত বড় সারপ্রাইজ দেবে আমি বুঝতেই পারিনি। 10th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারিতে হাজব্যান্ডের থেকে এত সুন্দর একটা গিফট পেয়ে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি, জানো তো। আর এই হলো পালসের সেটটা, এটাই ও আমাকে গিফট করেছিল। আর এটা কিন্তু ও নিজেই চয়েস করে দিয়েছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তবে তোমাদের কেমন লেগেছে আমাদের 10th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি স্পেশাল গিফট আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চন্দ্রানী পালস থেকে এরই মধ্যে পৌঁছে গেছিলাম বাড়িতে। গিয়ে দেখি টুবুবাবু ঘুম থেকে উঠে পড়েছিল। মাম্মামার বাপিকে রেডি দেখে সে তো মহা খুশি, মাম্মামার বাপির সাথে বেরি করতে বেরোবে। তাই টুবুবাবুকে নিয়ে আবারও বেরিয়ে পড়েছিল। আসলে টুবুবাবু তো তখন ঘুমিয়েছিল, আর ওর ঘুমটা নষ্ট করতে চায়নি, তাই জন্যই চন্দ্রানী পালসে নিয়ে যাওয়া হয়নি ওকে। হ্যাঁ, কি হলো বাবা? টুবুবাবুকে নিয়ে প্রথমেই আমরা চলে গেলাম মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। মন্দিরের চত্বরটা বেশ অনেকটা বড়, চারদিকে ফাঁকা মাঠ, খেলার মতো অনেক জায়গা। টুবুবাবুর পরিচিত জায়গা, তাই আর কি ওর আনন্দটা আরো বেশি হয়েছে। সন্ধে নাগাদ তো আমরা মন্দিরে পৌঁছালাম। গিয়ে দেখি মায়ের সন্ধে আরতি শুরু হয়েছিল। মন্দিরে গিয়ে টুবুবাবুকে নিয়ে বেশ ভালোই সন্ধ্যেটা কাটিয়েছিলাম। আর টুবুবাবু তো মনের আনন্দে চারদিকে ছুটে ছুটে বেড়াচ্ছিল, কিছুতেই তাকে মন্দির থেকে বের করা যাচ্ছিল না। 29 এপ্রিল 2026 ছিল ওয়েস্ট বেঙ্গলের ভোট। এই কথা আশা করি মোটামুটি আমরা সবাই জানি। তো সেই দিনে ছিল আমার মতো হতভাগিনীর
বিবাহবার্ষিকী, তাও আবার 10 বছরের বিবাহবার্ষিকী। ভোটের দিন সবকিছুই বন্ধ থাকবে, এটা তো সবারই জানা। তাই হাজবেন্ড আগের দিন অ্যানিভার্সারি স্পেশাল সারপ্রাইজ দিয়েছিল। চিকেন রোল খেতে পারবে? মন্দিরের চত্বর থেকে কিছুতেই তাকে বার করা যাচ্ছিল না। ওই যে তাকে চিকেন রোল খাওয়ানোর টোপ দিয়ে বার করে নিয়ে এসেছিলাম। চলে গেছিলাম আমিনিয়া। টুবু বাবুকে জিজ্ঞেস করা হলো সে কি খাবে, তোমরা তো শুনতেই পেলে। সে বলল চিকেন রোল। প্রথমবারের মতো ওকে চিকেন রোল খাইয়েছিলাম, জানো তো, এর আগে কখনোই ট্রাই করিনি। ওই যে চিকেন রোলের পরোটা ছিঁড়ে দিয়েছিলাম, একটু স্পাইসি বটে, তবে ও খেয়ে নিয়েছিল। ওকে জাস্ট একটুই দিয়েছিলাম। রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে ভিডিও আর কন্টিনিউ করা হয়নি আগের দিন। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে 29 এপ্রিল 2026। কি মনে হচ্ছিল জানো তো, চোখের পলকে দেখতে দেখতে 10টি বছর কি করে চলে গেল বুঝতেই পারিনি। এই তো সেদিন এই বাড়িতে এসেছিলাম, আজ এই বাড়ি হয়ে গেছে আমার সব থেকে বেশি প্রিয় জায়গা। যেদিন প্রথম এসেছিলাম তখন মনে হচ্ছিল এই বাড়িটাতে তো আমি কখনো আসিনি, এই বাড়িটা আমার প্রিয় নয়, এই জায়গাটাও আমার আপন নয়। এখন কোথাও গেলে মনে হয় কখন এই বাড়িতে আসবো, এই জায়গায় আসবো, এই জায়গায় আসলেই যেন আমি শান্তি খুঁজে পাই। জীবনের এই জায়গায় এসে এখন আমার কি মনে হয় বলতো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলো জীবন আর সময়, কারণ এরা একে অন্যের পরিপূরক। সময়ের সাথে সাথে জীবন এমনিতেই বদলে যায়। যাই হোক, এদিকে দেখো মা আর বাবা সকালবেলা চলে গেছিল সেদিন ভোট দিতে। আর আপনাকেও প্রণাম করবে না অ্যানিভার্সারিতে? দেখি আসে প্রণাম করে প্রতি পরমেশ্বর, বুঝেছেন? বড়ের কাণ্ড দেখো, এদিকে বলছে প্রতি পরমেশ্বর, এদিকে আমায় প্রণাম করতে দিচ্ছে না। কখনোই না ও আমাকে প্রণাম করতে দেয় না। বিয়ের পর থেকে আজ অবধি যখনই ওকে আমি প্রণাম করতে গেছি কখনোই না ও আমার প্রণাম নেয় না। ও আমায় বলে আমরা দুজনেই সমান, কেউ বড় নয় কেউ ছোট নয়। আমি চাটা ঢেলে রেখেছিলাম, ও এনে আমাকে সার্ভ করে দিয়েছিল অ্যানিভার্সারি স্পেশাল হিসেবে। আর এই যে আনাজ কাটতে বসে পড়েছিলাম, দুজনে বসে চা খেয়ে নিই। আজ আমাদের অ্যানিভার্সারি ডে থেকে বেশি মনে হচ্ছে ভোট ডে। আসলে সবাই সকাল থেকে ভোট নিয়ে মেতেছিল 29 তারিখ। সারা ওয়েস্ট বেঙ্গলে সব কিছুই বন্ধ ছিল, সবার ছুটি ছিল, সকাল থেকে ভোট নিয়ে সবাই মেতেছিল। তাই অ্যানিভার্সারি স্পেশাল মেনু হয়েছিল সাম্বারের ডাল। তো আমাদের মতো তোমাদের কার কার মানে কোন হতভাগীর 29 এপ্রিল ম্যারেজ অ্যানিভার্সারি ছিল বা বিবাহ বার্ষিকী ছিল, অবশ্যই আমায় জানাতে ভুলো না। এই একটাই মেনু, তাই আর কি রান্নার ঝামেলা ছিল না। রান্না শেষ করে চান করে ঠাকুর ঘরে আসতেই ছেলেও মায়ের সাথে হাজির। আজ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, এভাবেই যেন সারা জীবন সবাইকে নিয়ে একসাথে যে কোনো ধরনের পরিস্থিতিতে সুখে দুঃখে সারা জীবন মরার আগ পর্যন্ত যেন এভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারি। টুবুকে চান করিয়ে দিয়েছি ওই দুপুর 12:30 পৌনে 1 নাগাদ। ছেলে আবার বায়না জোরে আজকাল, জানো তো, যখন তখন সে বাইরে যাবে গাছে জল দেবে। আসলে বাচ্চারা যা দেখে তাই শেখে। মাকে দেখে গাছের পরিচর্যা করতে, নামুকেও দেখে, সেও এখন বায়না জুড়েছে গাছে জল দেবে। ওই যে নিজেই জুতো পরে হাজির হয়ে গেছিল আর কি, ওকে নিয়ে আসতেই হলো। ওই দেখো জল তুমি আজকাল যে কি খুশি হয়। সুইমিং পুল, 2টো চেয়ার জড়ো করে সে সুইমিং পুল বানিয়েছে। এখানে নাকি ও সুইমিং করবে, সে নাকি খেলা করবে। কি করে যে আজকাল ওর মাথায় এইসব বুদ্ধিগুলো আসে। আর আজকাল না বড্ড লাভ ঝাপ শিখেছে। টুবুকে খাইয়ে দিয়েছি, ওকেও একটা পাঁপড় ভাজা করে দিয়েছিলাম, সাম্বারের ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে টুবুকেও খাইয়ে দিয়েছি। আমাদের খাওয়ার আগে সব পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম। আজকের মেনুতে এটাই ছিল, সাম্বারের ডাল তার সাথে পাঁপড় ভাজা। এই সাম্বারের ডাল হলে আবার কিছু দরকার হয় না, এই সাম্বারের ডাল আর পাঁপড় ভাজা দিয়ে সবাই তৃপ্তি সহকারে আমাদের বাড়িতে খেয়ে নেয়। আসলে ম্যারেজ অ্যানিভার্সারি থেকে আজকে তো বেশি ভোট ডে ফিল হচ্ছিল, তাই এই মেনুই ছিল। 30 এপ্রিল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। হ্যাঁ আমি যাবো তো। কোথায় যাবো বলো তো? আমরা আগে একটা কাজ করে যাবো, এটা দিতে হবে গিফট নেওয়ার পর আমরা যাবো হচ্ছে ক্যাফে। যাবে তুমি? রেস্টুরেন্ট যাবে তো ওটা? না
29 এপ্রিল বিকেলবেলা তো ভোট দিতে যেতে হয়েছিল, ফোন অ্যালাউ না, তো ব্লগ আর কন্টিনিউ করা হয়নি সারাদিনে। পরের দিন বিকেল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করেছি। পরের দিন মানে 30 তারিখ বিকেলবেলা তিনজনে রেডি সেডি হয়ে কোথায় চললাম চলো তোমাদের বলা যাক। আসল ব্যাপারটা হলো চন্দ্রানী পালস থেকে আমাকে ফোন করে বলা হয়েছিল ম্যারেজ অ্যানিভার্সারি স্পেশাল ওরা গিফট দেবে। আমাদের বিবাহবার্ষিকী তো 29 তারিখেই ছিল, 29 তারিখে ভোটের কারণে বন্ধ ছিল, তাই 30 তারিখে ওরা যেতে বলেছিল। তাই আর কি চন্দ্রানী পালসে গিফট আনার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তবে হাজবেন্ড বললো চলো তাহলে তোমাদের ট্রিট দেয়াই যাক। আসলে আমরা তো সেইভাবে বিবাহবার্ষিকীতে কিছু খাওয়া দাওয়া করিনি। টুবুবাবুকে নিয়ে প্রথমবারের মতো যাব ক্যাফে বা রেস্টুরেন্টে। টুবুবাবুও ছিল এক্সাইটেড। अरे बैग বাই বাই। भाई भाई हेलमेट परो ना प्रिया हेलमेट परो। টুবুবাবু নামু দাদানকে বাই বাই করতেই দেখো এর মধ্যে আমরা চন্দ্রানী পালসেও পৌঁছে গেছিলাম। আসলে আমাদের প্ল্যান ছিল আমরা বাড়িতেই কিছু অর্ডার করে খাবো, তবে বিবাহবার্ষিকীর দিন ছিল ভোট, পরের দিন আবার হাজব্যান্ডের অফিস ছিল। আর যেহেতু অনেক গরম পড়েছে আর ইদানিং না মা বাবা সেরম কিছু স্পাইসি খাবার খেয়ে হজম করতে পারে না, ওনাদেরও তো বয়স হয়েছে, তাই আর কি আমরা প্ল্যান করে নিয়েছি চন্দ্রানী পালস থেকেই চলে যাব ক্যাফে বা রেস্টুরেন্ট। এই দেখো কি কিউট একটা বক্স দিয়েছে, ওরা গিফট করেছিল। এর মধ্যে ছিল এই সুন্দর ফিঙ্গার রিংটা, খুব কিউট হয়েছে দেখতে জানো তো। আমি ফিঙ্গারে পরেও নিয়েছিলাম। এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম বাবু মশাই। এখানে রেস্টুরেন্ট রয়েছে দোতলায় তিনতলায়, আর ওপরের ফ্লোরে রয়েছে ক্যাফে। তো আমরা চলে গেলাম একদম ওপরের ফ্লোরে যেখানে ছিল ক্যাফে, বুহো ক্যাফে। টুকুবাবু প্রথমবারের মতো সব কিছু দেখে অবাক হয়েছে, তবে সে কি আর বসে থাকার পাত্র, সে তো প্রথমেই তো দুটো মকটেল অর্ডার করেছিলাম দুটো ফ্লেভারের, দেন অর্ডার করেছিলাম চিকেনের এই দুটো প্রিপারেশন। জাস্ট অসাধারণ লেগেছিল দুটোই জানো তো। একটা উইংস নেবো, ট্রাই করি কেমন বানায় এখানে। এই বুহো ক্যাফেটাতে প্রথমবার গেছিলাম আমি, হাজব্যান্ড যদিও আরও গেছিল। আর টুবুবাবুকে নিয়ে প্রথমবারের মতো গিয়ে এক্সপিরিয়েন্স যে খুব একটা ভালো হয়েছে সেটা কিন্তু নয়, কারণ সে তো খুব গুড বয়, তাই জন্যে ওই নিজের মতো করে একটু দুষ্টুমি করে নিয়েছিল, ওর মধ্যে দুই একটা ফটোশ্যুট করে নিয়েছিলাম। দেন লাস্টে এই প্রিপারেশনটা অর্ডার করেছিলাম যেটার নাম ছিল উইংস। সত্যি বলতে এই প্রিপারেশনের রিভিউটা আমি দুর্দান্ত দেব, জাস্ট অসাধারণ লেগেছিল। আর টুবুবাবুকেও একটু একটু দিয়েছি, ও খেয়েছে। আই গেস চিকেনের এই প্রিপারেশনটা তৈরি করার সময় হানি দিয়েছিল, তাই একটু মিষ্টি মিষ্টি লেগেছে। টুবুবাবুও টেস্ট করে খেয়েছিল। ওকে শান্ত করার জন্য হাতে একটু ফোন দিতেই হলো, অগত্যার গতি, কি আর করা যাবে বলো। বিল পেমেন্ট করার পর কয়েকটা ফটোশ্যুট করে ওই সন্ধে 7:30 8টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। আনা যায় না। তুমি কি স্পাইসি খেতে পারো না দাদা? আমি আর দাদা বাবা যা খেয়েছে তুমি তো খেতে পারোনি, কি করে পারবে? আমাদের টুবুবাবু বাড়ি ফেরার পর নামু দাদান তাকে জিজ্ঞাসা করলো আমাদের জন্য কিছু আনোনি। সে নামু দাদানকে উত্তর দিল তোমাদের তো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। আজকাল যে কত পাকা পাকা কথা শিখেছে, আর সব প্রশ্নের উত্তরও দিতে শিখে গেছে। কি সুন্দর করে লিখেছে, তুমি কি পারো? পারো না তো কি? ওকে সেটাও তো ও বলছে আমি পারি না। তুমি চুপ করে তোমার স্যারের লেখা দেখো। হ্যাঁ, ওকে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়েছিলাম। স্কুলের কিছু উইকেন্ড হোমওয়ার্ক ছিল, সেটাই করাতে বসেছিলাম। দেন আমি চলে গেলাম কিচেনে রান্না বসাতে। তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক আর শেয়ার করতে ভুলো না যেন।